হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রূপম অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল। তো সবাই কী অবস্থা, সবাই কেমন আছেন? আমি আজকে ব্লগের প্রথমেই দেখা দিলাম আমার বাজরিগারের বেবিটা প্রতিদিন উঠাই দিতে হয়। দেখেন কী পরিমাণে লাফালাফি করে, প্রতিদিন উঠাই দিতে হয়, প্রতিদিন পরে যায় নিচে। দেখেন আর কিউট, কী পরিমাণের কিউট দেখেন একবার। তো আপনাদের দেখার সুযোগ হয়েছে এই কারণে যে বাচ্চাটা নিচে পড়ে আছে, এটা আমি ভিডিও করতে নিছি, এই জন্য দেখতে পারতেছেন। তাছাড়া হয়তো এইভাবে দেখাতে পারতাম না। তো দেখতেছেন বাচ্চাটা অনেক কিউট মাশাআল্লাহ। তো এখন আরও দুটো বাচ্চা ভিতরে, দুপুরে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। আর বাজরিগার যেহেতু অতিরিক্ত ঠান্ডা, এখানে আরও কী কী সফট ফুড আমি অ্যাড করতে পারি এগুলো একটু প্লিজ জানাবেন। আর এই যে ডিম দিছে, এই যে ভিতরে ডিমটা দেখালাম। তো আমার খরগোশ এই যে খাওয়া দাওয়া করে শুয়ে আছে, এগুলো খাওয়া দাওয়া তো সবসময় করতেই থাকছে। আজকে সরিষার শাক কিনে রাখছি ওদের জন্য, কলমি শাক কিনে রাখছি ওদের জন্য। তো এই যে বাচ্চাটা, আর এই যে আমার এই আগের পেয়ারটা সবাই কিছু দেখাইছিলাম। পেয়ারটার এখনও কোনো ব্রিডিং প্রসেস আমি দেখতেছি না, তো কী হবে ভবিষ্যতে তো বলা যাচ্ছে না, দেখা যাক কী হয়। তো আমার এই যে এই পাখিটার এই কালারটা কী কালার বলে একটু কমেন্ট করে সবাই জানিয়ে দেবেন যে এই ফিমেলটার কালার কি। ব্লু তো আছে, কেমন জানি ব্লু, আর এইটা হবে ব্লু, কোবার ব্লু। একটা ব্লু আছে আর ইয়েলো আছে, ইয়েলো গ্রিন দুটা। আর এই যে রেইনবো পেয়ার। আর কথা হচ্ছে বাজরিগার পাখি শীতের ভিতরে একটু সেন্সিটিভ, যেহেতু প্রচুর ঠান্ডা, বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। আমারই ঠান্ডা লেগে গেছে। তো আপনারা একটু এক্সট্রাভাবে টেক কেয়ার করবেন বাচ্চাদের, একটু দেখবেন, খাবার দাবার বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি দেখেন ফুলকপি দিয়ে রাখছি, লাল শাক দিয়ে রাখছি, তুলসী পাতা দিয়ে রাখছিলাম, সব খেয়ে ফেলছি। দেখেন তুলসী পাতা এখানে আছে, তো এদেরও দিয়ে রাখছিলাম লাল শাক, তুলসী পাতা, তো সজনা পাতা, নিম পাতা আজকেও দিছি। এগুলো দেওয়ার ট্রাই করবেন আপনারা সবাই, তাহলে আপনার পাখিটা দেখবেন কি অনেক হেলদি থাকবে। দেখেন আমার যে বেবিগুলো দেখেন কি মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আর দেখেন র্যাবিটস, খরগোশটা দেখতে পাচ্ছেন, এই যে শালিক। তো এখন দেখতে পারতেছেন। আর এখন ঘটনা হচ্ছে যেহেতু অনেক শীত, বাজিগারগুলা একটু আমারই ভালোভাবে দেখে শুনে রাখতে হবে। আমার বাবা তো দেখে শুনে রাখি, আমারও এক্সট্রা টেক কেয়ার করতে হবে। যে লাইটের উপর ছিল একটু হিটে ছিল, এখন আমি আবার ভিতরে রেখেতেই ঘোরাফেরা করছে অনেক। আর এগুলা কোনো ব্রিডিং প্রসেস আমি এখন দেখতে পাচ্ছি না। তো আমি প্রতিদিন আমার পাখিগুলোর আপডেট দেবো। আমি ভিডিওতেই বলছিলাম, ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে আমি প্রতিনিয়ত আমার পাখিগুলোর আপডেট দিতে থাকবো। তো আপনারা সাথেই থাকবেন আপডেটগুলো পাওয়ার জন্য। আর আমি তো এই যে প্রতিদিন দেখাচ্ছি এই পেয়ারটা জোস ব্রিডিং করতেছে, ডিম পাড়তেছে আর কি। যা আশা ছিল এই পেয়ারটা থেকে সেটা হচ্ছে এইটা আর এটাও ব্রিডিং করতেছে, মেল আর ফিমেল ব্রিডিং করা দেখছিল আমার। তো এবার হয়তো বা বেবিগুলো বড় হওয়ার পর ডিম চলে আসবে, সমস্যা নেই আর কি। আশা আছে এগুলো খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে, আর আপনার আপডেট দিতে পারবো, ভিডিও দেখাতে পারবো। দেখেন ফিলিং করানো, মেলটা আগে খাইছিল, সেগুলো আবার ফিমেলটাকে খাওয়াচ্ছে, ফিমেলটা আবার বেবিদের খাওয়াবে। মেলটাও বেবিদের খাওয়ায়, সবসময় ফিমেলটাই আর কি বেশি খাওয়ায়, দেখতেছেন ফিড শেয়ারিং। এই যে আর এদের মনে রোমান্টিক কম এই পেয়ারটা মেবি। আর এই পেয়ারটা জোস, যেহেতু রানিং বাচ্চা মানুষ করতেছে, অবশ্যই ভালোর কথা। এই তো আমার খরচগুলো সব ভালো আছে, সব সুস্থ আছে মাশাআল্লাহ, সবার স্বাস্থ্য ঠিক আছে। পাখিগুলো মোটামুটি মাশাআল্লাহ খুব সুন্দর আছে। এই তো আমার পাখির আপডেট আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই নতুন চ্যানেলটা রূপম অ্যান্ড পেটস সাবস্ক্রাইব করে দেবেন সবাই, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আমি ভিডিও আপলোড দিলে আপনারা যেন বুঝতে পারেন, এই জন্য বেল আইকনটা বাজিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে, যেন ভিডিও আপলোড দিলে আপনারা বুঝতে পারেন যে আমি ভিডিও আপলোড দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, টাটা, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।